ভারতবর্ষের মানুষ তো কারোর সঙ্গে যুদ্ধ করতে চায় না, কিন্তু যদি একবার যুদ্ধ করে, যতক্ষণ না শত্রু পিছপা হয়, এরা কিন্তু পিছন হাঁটবে না। তীর্থস্থান দর্শন করলে ভারতবর্ষের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে না। যদি জান তো জানবেন কি করে? যে স্থানটায় দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছে, ছাদনাতলা, ওইটা কুলতলা, কুল গাছের গোড়া, সেই কুল গাছটা এখনো আছে। 542 বছরের বেশি বয়স হয়ে গেছে গাছটা, এখনো গাছটা আছে, জ্যান্ত সজীব। না গেলে, না দেখলে অনুভব করতে পারবেন না। বাড়িতে বসে মোবাইলে গেম খেললে কি সব বোঝা যায়? সে গেমও তো সেই রকম, যে ধরে আছে মার, নীলটাকে মার, নীলটাকে মার, নীলটাকে মার। ছোট থেকে শুধু ফুলের খেলা খেলবে কি, শুধু কাটাকাটির খেলা খেলছে। ওর গলা কাট, ওর ঠ্যাং কাট, ওর হাত কাট, শুধু কেটে ফেল, শুধু সব কেটে ফেল। মনে রাখবেন, ছোটবেলায় সন্তানরা ফুলের খেলা খেলে, ওই বন্দুক নিয়ে মারামারির খেলা খেলছে কি জন্য? সবসময় মনে রাখবেন, বাড়িতে নতুন বিয়ের পরে আমি দেখেছি আমাদের মেদিনীপুরের দিকে দেয়, কার্তিক ঠাকুর বসিয়ে দেয়, দেয় না? দেখে দেয়। যারা কার্তিক ঠাকুর দেয় তাদেরকে আমি বলবো, কার্তিক দেওয়াটা 2-3 বছর বন্ধ করে দাও, এখন থেকে কালী ঠাকুর দেওয়ার চেষ্টা করো। বাড়ির মেয়েগুলোকে ওই লক্ষ্মী টক্ষ্মী বানিয়ে লাভ নাই, সব কালী বানাও, কালী। হাতে একটা করে খড়গ না দিলে ধর্ম নষ্ট হয়ে যাবে। মালা পরে যদি লক্ষ্মী বলতে কি হয়েছে? সাপে আমায় কামড়াতে আসবে, আমি সাপকে বলবো জয় নিতাই বল, একটু কুমড়োর তরকারি খা, একটু হরিনাম কর, বলবো? আমাকে ছোবল দিয়ে মেরে দিয়ে চলে যাবে। ওকে দেখা মাত্র পিটাও, আগুনের রেশ আর শত্রুর শেষ রাখবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, যা কিছু করছেন, যা কিছু করবেন, পিছনেরটা চিন্তা করে করবেন। শেষে আমি আবার বলে যাব, এই হরিবাসনটা দয়া করে বন্ধ হতে দেবেন না, চালিয়ে রাখবেন। কেন জানেন? এটাই কিন্তু হিন্দুদের এক হওয়ার একমাত্র জায়গা। বছরে একটা দিন আমরা হাড়ি মুচি মেথড ডোম যে যাই কর্ম করি, হরিনামের আসন হচ্ছে একমাত্র আসন যেখানে একজন সরকারি অফিসারের পাশে বসে একজন রিক্সাওয়ালা কীর্তন শুনে। এটা আপনি অন্য কোথাও দেখাতে পারবেন না। তাই সব সময়ের জন্য এই হরিবাসনটা চালিয়ে রাখবেন, এটা যেন বন্ধ না হয়। হ্যাঁ, আপনাদের হরিসভা আরো দীর্ঘ থেকে দীর্ঘতম হোক, আরো দীর্ঘতর হোক, মহাপ্রভুর কাছে আমি সেই প্রার্থনাই জানাই। হ্যাঁ, তবে আমি বলবো সব থেকে বড় যেটা বিষয়, এত রাত্রিতে ঠান্ডার মধ্যে যখন বসেই রইলেন, পরবর্তী কীর্তনীয়া রয়েছেন, তিনিও গাইবেন, দয়া করে কেউ উঠে চলে যাবেন না, কারণ চলে গেলে মনোবল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অত দূর থেকে আসছে। কোথায় যেন বাড়ি বললে? দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা থেকে ছুটে আসছে। তা ছুটে এসে আপনাদেরকে, আপনাদের মাঝে 3-4 ঘন্টা নিজেকে আনন্দ করার জন্য সময় দেবে। আর আপনারা লুঙ্গি ধরে চলে যাবেন, তা করলে তো হবে? বসতে হবে, বসে থাকতে হবে। যে ছাত্রটা পড়াশোনায় ভালো হয় সে কোনোদিন কাউকে বলেনি তোমার পড়া হয়, বলে আমার হয়। হ্যাঁ, কেন বলুন তো? মনে রাখবেন, যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে জানে বড় বলে বড় সেই হয়। আমি নিজে ভালো গাই, আমি নিজে ভালো গাই, আমি নিজে ভালো গাই, এ চিৎকার নিজে করলে হবে না। মানুষ যাকে বলবে ও ভালো গায়, সেই ভালো গায়ক হবে। সবসময়ের জন্য মনে রাখতে হয়, জীবনে যা কিছু করেছেন, যা কিছু করবেন, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে কিন্তু সবকিছুর হিসাব দিয়ে যেতে হবে। আমি গৌরচন্দ্রিকার শেষে দাঁড়িয়ে একটা কথাই বলবো, এই যে নতুন বছর শুরুর আগে দুর্গাপুজোর সময় 25শে ডিসেম্বর বড় বড় সোনার দোকানে গেলে দেখবেন ওখানে দেওয়া থাকে সোনার গয়নার মজুরিতে 25% ছাড় আছে না? আপনি যাই কিনুন না কেন 25% ছাড় আপনি পাচ্ছেন। আচ্ছা, জীবনে যদি ঠিক মতো কেউ হরিনাম আশ্রয় করে তার জীবনের 100% ছাড় হয়ে যায়। 25 নয়, 100। কি বলেন কেন? এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে যাবে। ছেলে বৌমা ঝেঁটা নেই, লাথি নেই, ডাক্তারের সুচ ফোড়াফুড়ি নেই, এর তার কাছে ভাগ নেই, ঘুমের শুয়েছে, প্রাণ চলে গেছে। এটা 100% ছাড়।
যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটা 25% চায়। আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটা চাইছেন। এই যে এত রাত্রি জেগে কীর্তন শোনার জন্য বসে আছেন, এটা এমনি নয়, এর পিছনেও অবদান আছে আমার মহাপ্রভু। যদি বলেন কেন, আসতে মনে রাখবেন, আপনাদের হাওড়া জেলায় একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আন্দুল। আচ্ছা না, আন্দুল? হ্যাঁ, এই জায়গাটার নাম আন্দুল ছিল না। এই আন্দুলের যে জমিদার ছিল, এখনো জমিদার বাড়িটা আছে, তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র দত্ত। নিতাই গৌর তার বাড়িতে গিয়েছিলেন, তার বাড়িতে 3 দিন ছিলেন। যেহেতু নিতাই গৌরের চরণধুলি ওই গ্রামে পড়েছিল, জমিদার মশাই ওই গ্রামটার নাম দিয়েছিলেন আনন্দধুলি। এই আনন্দধুলি নামটাই ছোট হয়ে আন্দুল রূপে পরিচিত পেয়েছে। আর গ্রামের মায়েরা চোখের জলে শঙ্খ বাজিয়ে নিতাই গৌরকে তুলে দিয়েছিল বড় রাস্তার উপরে। যে জায়গাটা নিতাই গৌরকে দাঁড়িয়ে শাঁখ বাজিয়ে বিদায় জানিয়েছিল, ওই জায়গাটার নাম হচ্ছে শাঁখ রাইল। ওটা হাওড়া জেলায় পড়েছে। মহাপ্রভু চলে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায়, জায়গাটা পিছলদা, ওটাও হাওড়া জেলায় পড়েছে। মনে রাখবেন, ভক্তি এমনি এমনি আসে। কেউ যদি 0 থেকে শুরু করে, এক জীবনে 100-তে গিয়ে পৌঁছাতে পারবে। আচ্ছা, কেউ যদি 50 থেকে শুরু করে, খুব সহজেই 100-তে পৌঁছে যাওয়া যায়। তাহলে আমি বলছিলাম কি, যে জিনিসটা পেয়েছেন, যেটা একবার অর্জন করে নিয়েছেন, দয়া করে সেই জিনিসটার মর্যাদা নষ্ট হতে দেবেন না, ধরে রাখতে শিখুন। হ্যাঁ, তুলসীর মালা সবাই বলবেন, সবার জন্য বলবো, সবাই। হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই তুলসীর মালা পরবে, কেউ বাদ যাবে না। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, খান না। মাছ খাবেন, ঝিনুক খাবেন, সুতি খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, যা মনে আসে তাই খাবেন, খান, মালা পরবেন। হ্যাঁ, কেন? যারা আমিষ খান মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খান মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবে। যদি লাইনেই না দাঁড়ান, ডাক পাবেন কি করে? আমি যখন গতকালকে গান করার জন্য বাড়ির থেকে বের হচ্ছিলাম, আমি দেখলাম আমার বাড়ির থেকে একটু দূরে রেশন দোকানে রেশন দেওয়া। হ্যাঁ, লাইন পড়ে গেছে 1/2 কিলোমিটার পর্যন্ত। 8 ঘন্টা দাঁড়িয়ে আছে 60 বছরের লোক, 60 বছরের বুড়ো রেশন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে 8 ঘন্টা। তুমি সরকারের রেশন নেওয়ার জন্য 8 ঘন্টা দাঁড়িয়ে আছো। গোটা বিশ্বের মূল সরকার যে, তার চিহ্নটুকু গলায় পড়তে কষ্ট কিসে? তুলসীর মালা সবাই করবে, কেউ যেন বাদ না যায়। তিলক দিয়েছি কপালে, মনে রাখবেন, তিলক শুধু কৃষ্ণ ভক্তি গৌর ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। ভারতবর্ষের যে স্থানে আপনি মাথা নামাবেন, যেইখানে প্রণাম করবেন, যেই স্থানের চরণ ধুলি, যে স্থানের ধুলি আপনার কপালে লাগবে, সেটা কোনো সাধুর চরণ ধুলি। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, প্রত্যেকটা জায়গা তপভূমি, প্রত্যেকটা জায়গায় সাধুর চরণধুলি মিশে আছে, এমনি নয়। যারা আমেরিকার থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উচ্চারণ হয় না, ঠেকে যায়, বেঁধে যায়। কেন? ওরা বাংলা তো বলতেই জানে না, ইংরেজিতে কথা বলে। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তুমি বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলার চেষ্টা করছে, আর যার বলার দরকার সে বলে না। কেন? দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেয় না। সবসময় মনে রাখতে হয়, জগতে যা কিছু পেয়েছি, আজকের রাত্রিটা পার হয়ে গেলে আপনি কিন্তু বিগত আগামী 1 বছরের মধ্যে এই সুযোগটা আর পাবেন না এক আসনে বসে হরিনাম শোনার জন্য। কিন্তু আমি এ গ্যারান্টি দিতে পারবো না আগামী 1 বছর আমি পৃথিবীতে থাকবো কিনা। এই সুযোগ যখন পেয়েছেন, সুযোগ নষ্ট করবেন না। হ্যাঁ, 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালের সামনে বসে থাকেন, ফালতু আড্ডায় সময় নষ্ট করেন, তাস খেলেন, জুয়ো খেলেন, অন্ধকারে মশাও মারছে, তাসও খেলছে।
তখন কষ্ট হয় না। এত সুন্দর কমিটি ঘেরে দিয়েছে, এতটুকু ঠান্ডা লাগে না, বা ঠান্ডা বাতাস ঢুকছে না, এখানে বসে হরি কথা শুনছি, বসে প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে, তাও আমাদের কষ্ট। হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে চুঙে এক জায়গায় জড়ো হয়ে গেল। না, তা করলে হবে না। হ্যাঁ, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তোমাকে তৈরি করতে হবে, যেদিন তুমি পৃথিবীর থেকে চলে যাবে, তুমি হাসতে হাসতে চলে যাবে, আর তোমার চলে যাওয়াটা থেকে সকলে চোখের জল ফেলবে, তবেই তো তুমি বুঝবে আমি জীবনে সত্যিকারের মানুষ হতে পেরেছি। ভক্তমণ্ডলী মায়েরা, গৌড়চন্দ্রিকা সমাপন হলো, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই স্থানে বসে আপনারা সকলে জানেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিসভায় দাঁড়িয়ে বসে আমরা তার কথা হামেশাই আলোচনা করে থাকি। কিন্তু যে মানুষটার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম, মানে মহাপ্রভুর যে ডান দিকের মানুষটা, নীল কাপড় পরে যে লোকটা দেখো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে থাকে, এই মানুষটাকে আমরা নিতাই চাঁদ বলে বলি। হ্যাঁ, মহাজনগণ লিখেছেন, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই না আসলে কেউ নিমাইকে চিনত না। নিতাই এসছে বলে আমরা নিমাইকে পেয়েছি। আমরা নিতাই চাঁদের কথা কেউ কিন্তু আলোচনার মধ্যে রাখি না। কেন? একটা কারণের জন্য রাখি না। কারণটা কি জানেন? আমরা জানি আমাদের নিজেদেরটা হলেই হবে, পরকে নিয়ে ভাবার কি দরকার। কিন্তু অত্যকার এই হরিসভায় বসে জ্ঞানী গুণীজন যারা বসে আছেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সকলের সম্মুখে বসে দাঁড়িয়ে আমরা সেই নিতাই চাঁদের কথা আজকে শুনবো। যে মানুষটা আমাদের জন্য এত কিছু এনে দিয়েছে, আজকে যে হরিনাম শুনছেন, সংসারী মানুষ, স্ত্রী পুত্র পরিবারকে সাথে নিয়ে যে হরিনাম গাইছেন, এটা আমার নিতাই চাঁদের জন্য। হ্যাঁ, কেন? যখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গেলেন, দ্বিতীয় বিয়েটা করে কোথায় গিয়েছিলেন? বৃন্দাবনে নয়, পুরীতে চলে গিয়েছেন। সচিমা নির্দেশ দিয়েছে, পুরীতে গিয়েছেন। ভাইকে একা ছাড়েনি, নিতাই চাঁদ সঙ্গে করে টানা হয়ে চলে গিয়েছে। তুই আমার ছোট ভাই, আমি তোকে একা ছাড়বো নাকি? চলে গিয়েছে। সমুদ্রের পাড়ে বসে আছে দুই ভাই। মহাপ্রভু নিতাই চাঁদকে প্রশ্ন করছে, দাদা তুমিও সাধু হলে, আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যাই, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? নিতাই চাঁদ বলছে, তুই আমার কি করতে বলছিস? মহাপ্রভু বললেন, আমি চাই তুমি আরেকবার বাংলায় যাও, বাংলার মানুষকে হরিনাম দাও। যেই নিতাই চাঁদ উঠে চলে আসতে যাচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু ডাক দিয়ে বলছে, দাদা চলে গেলে হবে না, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। বলে, বল কি? এমনি এমনি যাচ্ছ? শোনো, একটা কথা বলি তোমার। কি কথা? আমি তোমাকে বলি, অন্য কিছু নয়, তুমি বাংলায় গিয়ে একটা বিয়ে করবে। সর্বনাশ! আরে যে 1 লাখ টাকা নিয়ে হরিনাম গায়, সে মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিয়ে আমাকে মেয়ে কে দেবে? মহাপ্রভু বলছে, মেয়ে তুমি পাবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। শোনো, শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করবে, সন্তানের জন্ম দেবে, ছেলে মেয়েকে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। বৃহস্পতিবার দিন ঠাকুর এলো, লক্ষ্মীবার। বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা মেয়ে আর জামাই এসে গেছে। এই জামাইকে গিয়ে বলছে, বাবা শুধু সকালটা হইতে দাও একবার, দেখবে সকাল হলেই ঠাকুর চলে যাবে। বৃহস্পতিবার দিন ঠাকুর এলো, শুক্রবার দিন পোল্ট্রি মুরগি এসে গেল। ঠাকুরও সেরকম হয়েছে, হাটবার করে আসছে প্রত্যেক বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবার ওই শ্যামপুরে হাট হয়, প্রত্যেক বৃহস্পতিবার। ঠাকুরও ঠিক করে নিয়েছে। মনে রাখবেন, ভগবানকে ভালোবাসা, ভগবানকে অন্তর দিয়ে শ্রদ্ধা করা এত চারটিখানি কথা নয়। হ্যাঁ, কেন বলুন তো? প্রত্যেকের বাড়িতে তুলসী মঞ্চ আছে। আমি আসার সময় দেখছিলাম, একটা হরি মন্দির আছে, ঠাকুরের মন্দির আছে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? যে মন্দিরটা আপনারা তৈরি করলেন, ইট কাঠ চুন সুরকি দিয়ে টাইলস পাথর লাগিয়ে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরে ভগবান নিজে বসে আছে সেই মন্দিরটার দাম বেশি? এইটাই। কেন? এখানে ভগবান নিজে বসে আছে। বিচার করে দেখুন,
যে মন্দিরটা আপনারা তৈরি করলেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় করে, সেই মন্দিরে আপনারা কি জানেন? ধূপ, ধুনো, প্রদীপ। যে মন্দির মানুষ তৈরি করলো, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে রইল, সেই মন্দিরে ধূপ জ্বালায়। আর যে মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে রইল, সে মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে যাচ্ছে। একবার বিচার করলো, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে মানুষ কি দিয়েছে ভগবানকে? ফল, মিষ্টি, শুক্তো, বিচে কলা ভাজা, আলুর দম, কি ডাল, চচ্চড়ি, এসব দিয়েছে। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সে মন্দিরে ফল মিষ্টান্ন দেয়। যে মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে, সে মন্দিরে কেজি কেজি মাংস ঢুকিয়ে যাচ্ছে। এর জন্য বই পড়ার দরকার নেই, ভগবান চাইলেও থাকতে পারে না। মনে রাখবেন, ভারতবর্ষ সনাতন হিন্দু ধর্মের দেশ। যদি বলেন বাবা বিশ্বাস করবো কেন? ভারতবর্ষ তো ধর্ম নিরপেক্ষ, সবার জন্য না, সবার জন্য বটে, কিন্তু বিচার করবেন কেন? বাড়ির ছেলে মেয়েদের বই পড়াবার দরকার নেই, খাতায় লেখার দরকার নেই, স্কুল কলেজে পাঠাবেন, শিক্ষা অর্জন করবেন, কিন্তু মাঝে মাঝে ধর্ম চর্চাও করবেন। ভারতবর্ষের মাটিতে যতগুলো নদী আছে, নদীগুলোর নাম একটু মনে করাবেন। গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, ভগীরথী, রূপনারায়ণ, কংসাবতী আছে? আচ্ছা, এরকম কোন নদী আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, এলিজাবেথ, মেরিকম আছে? নেই তো, নেই। এখানেই প্রমাণ হয় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। মানুষে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, সবার কথায় কান দিলে জীবন থেকে পিছিয়ে পড়বেন, চলতে পারবেন না। সবার কথায় কান দেবেন না। হ্যাঁ, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ের শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? সেদিন কি হবে? সেদিনের কথা চিন্তা করে আজকে শুনতে হয়। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত যেই নয়নের জলটা দিয়েছে, ভগবান আর থাকতে পারলো না। আমি আগেই বললাম, ভগবান সব সইতে পারবে, দুটো জিনিস পারবে না, ভক্তের অহংকার, ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে, তোমার সেই গ্যারান্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আর আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর, জ্বালবে রে তোর চিতা, পুড়বে রে তোর সাধের দেহ, কর্মরবে পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। সবকিছু আমাকে সঙ্গে রেখে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। রাত জেগে কীর্তন করে বড় বাড়ি তৈরি করলাম, দামি দামি বিছানা, খাট, সোনা দানা কিচ্ছু দেয় না। আমার ছেলে আমাকে একটা জিনিস দিতে কিন্তু ভোলেনি, কি বলুন তো? একটা মাটির কলসি দিয়েছে, তাও আবার ফুটো। ওটাই আমার শেষ জীবনের সম্বল। আমি যখন ছোট ছিলাম, আমি নিজের বাবা মার জন্য কেঁদেছি, যখন বড় হয়েছি বন্ধু বান্ধবীদের জন্য কেঁদেছি, এদিন আমার বিয়ে হয়ে গেছে আমার স্ত্রীর জন্য কেঁদেছি, এদিন আমার ছেলে মেয়ে হয়েছে আমি ওদের জন্য কেঁদেছি। শেষ জীবনে হরিনাম শুনতে বসে আসনে বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নেই। দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম, শুধু তোমাকে দেওয়ার বেলা চোখে জল আমার আর রইল না। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত যেই নয়নের জলটা দিয়েছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তোমার চোখে জল কেন? প্রভু কেন কাঁদছি জানো? একটা কারণের জন্য কাঁদছি। কারণটা কি? কারণটা অন্য কিছু নয়, তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো তোমায় বলে দিয়েছি, কিন্তু তোমার কৃপা ছাড়া তো মেয়ে খোঁজ করতে পারবো না, তুমি আমায় আশীর্বাদ করো। আর যেই বলেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠছে, আমি তোমায় আশীর্বাদ করছি উদ্ধারণ, তুমি চিন্তা করে দেখো মেয়ে তুমি পাবে। উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে কি
ছোটবেলাকার বাল্যবন্ধু, বর্ধমান জেলার অম্বিকা কাল্লার গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। সূর্যদাস পণ্ডিত উদাহরণ করতে ছোটবেলাকার বন্ধু। এই সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। দুটো মেয়ের সঙ্গে একটাও যদি প্রভুর বিয়েটা দিয়ে দিতে পারি না, আহা, আমার বন্ধুত্বের মানটাও রাখা হবে আর উপযুক্ত পাত্রীটাও পাওয়া যাবে। নিতাই চাঁদের হাতটা ধরে মেয়ের খোঁজ দিয়ে দিচ্ছে, হাত ধরে নিয়ে চলে যাচ্ছে আর মুখে পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ রাম মধুর নাম, হরি নাম, তাই গৌর হরি বল, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কবু বিপদে তার নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম, গাহ রাম, গাহ রাম, গাহ হরি হরি নাম। পথ চলিতে আর বলিতে, তাই গৌর হরি হরি বল,
কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম